সৌভাগ্যবান আমরা। আল্লাহ রাব্বুল আলামিন রোজার প্রতিদানের দায়িত্বটা নিজের হাতে তুলে নিয়েছেন। কত দিবেন তার পরিমাপ নাই। যদি আমরা ঈমান এবং ইহতিসাবের সাথে রোজা পালন করতে পারি, তাহলে আল্লাহ আমাদেরকে যা প্রতিদান দিবেন তা অসীম। প্রশ্ন থেকে যায়, আমরা কি ঈমান এবং ইহতিসাবকে ধারণ করতে পারছি কিনা? আমরা রোজা রাখছি, কিন্তু রোজার হক আদায় করে রাখতে পারছি কিনা? আমাদের রোজার প্রতি আনুগত্য আছে কিনা? এই বিষয়গুলোর উপর নির্ভর করবে আল্লাহ আমাদেরকে কতটা প্রতিদান দিবেন। এই রোজা তো জাহান্নাম থেকে ঢাল হিসাবে আমাদের জন্য দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল বলেছেন, আসসিয়ামু জুন্নাত মিনান নার। রোজা হলো জাহান্নামের আগুন থেকে রক্ষা পাওয়ার জন্য ঢাল হিসাবে তোমাদেরকে দেওয়া হয়েছে। এটা ঢাল। কেমন ঢাল? আল্লাহ রাসূলের ভাষায়, কাজুন্নাতিম মিনাল কিতাল, কাজুন্নাতি আহাদিকুম মিনাল কিতাল। তোমরা যখন যুদ্ধের ময়দানে সৈনিক হিসেবে যুদ্ধ করো, প্রতিপক্ষের আঘাত থেকে রক্ষার জন্য তোমাদের ঢাল যেভাবে তোমাদেরকে রক্ষা করে, আসসিয়ামু জুন্নাতুম মিনান নার, রোজা ঠিক তদ্রূপ ঢাল হিসেবে জাহান্নামের আগুন থেকে তোমাদেরকে রক্ষা করবে। সুবহানাল্লাহ। আল্লাহর একজন প্রিয় সাহাবা আল্লাহর রাসূলের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি একটা উত্তম ইবাদতের কথা বলে দেন। আপনি আল্লাহর রাসূল বললেন, আলাইকুম বিসসিয়াম। উত্তম ইবাদত হচ্ছে তুমি রোজা রাখো। আলাইকা বিসসাওম, তুমি রোজা রাখো। ফাইন্নাহু লা আদলা লাহু, এর চেয়ে উত্তম কোন ইবাদত আমল হতে পারে না। সাহাবা তার কিউরিসিটি থেকে 3 বার প্রশ্ন করলেন, একই প্রশ্ন। আল্লাহর রাসূল একই জবাব দিলেন, তুমি রোজা রাখো। রোজার চেয়ে কোনো উত্তম আমল পৃথিবীতে হতে পারে না। সুবহানাল্লাহ। এরকম একটি মর্যাদাবান রোজা আমাদেরকে দান করা হলো। প্রশ্ন হচ্ছে, কেন দান করছেন আল্লাহ এরকম রোজার মাসটি আমাদের জন্য? সম্মানিত প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই আয়াতটা আমরা অনেক শুনি। যখন রমজান মাস আসে, এই আয়াতের ওয়াজ অনেক ব্যাপকভাবে সম্প্রসারিত হয়। অর্থ কি দাঁড়ায়? হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করলাম আমি, ঠিক যেভাবে পূর্ববর্তী উম্মতের উপর রোজা ফরজ করা হয়েছে। এটা দিয়ে কি বুঝালেন? তার মানে তোমরা এটাকে অনেক বেশি কষ্টের কাজ হিসেবে মনে করো না, কারণ এর আগের উম্মতেরা এই রোজা রেখেছেন। যেটা আগের উম্মতেরা রেখেছেন সেটা তোমাদের জন্য কষ্টের কারণ হবে না। আর কেন তিনি এই রোজা দিলেন আমাদের জন্য? লাআল্লাকুম তাত্তাকুন। তিনি বলতেছেন, সম্ভবত তোমরা এই রোজা রাখার মাধ্যমে খোদাভীরু হতে পারবে, মুত্তাকি হতে পারবে। এটাই হচ্ছে আল্লাহর উদ্দেশ্য, যে এই রোজার মাধ্যমে তার বান্দাকে, যিনি এত সুন্দর করে আমাদেরকে সৃষ্টি করে খেলাফতের দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠালেন, যিনি বললেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে তোমাদেরকে আমি খেলাফতের দায়িত্ব দিয়ে পৃথিবীতে পাঠালাম এবং তোমরা এই খেলাফতের দায়িত্ব পালনের মধ্য দিয়ে তোমরা আমার দাসত্ব করবে। সেই দাসদের জন্য আল্লাহ রমজান দিয়েছেন, যেন এই দাসেরা খোদাভীরু হতে পারে, একমাত্র আল্লাহকে ভয় করে পথ চলতে পারে। তাই তিনি বললেন, রমজান তোমাদেরকে আমি গিফট করলাম, উপহার হিসেবে দিলাম। এই উপহারের অনেকগুলো ফলাফল আছে। সবচেয়ে বড় ফলাফল হচ্ছে তোমরা খোদাভীরু হবে, আল্লাহ ভীরু হবে। আল্লাহকে ভয় করে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, ব্যক্তিগত জীবন থেকে শুরু করে
পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন অর্থাৎ এমনকি আন্তর্জাতিক জীবনের সকল ক্ষেত্রে তোমরা তোমাদের রবকে ভয় করে পথ চলবে। এই জন্যই তোমাদেরকে এই রমজান দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা, কিন্তু তিনি বলেছেন লাআল্লাকুম, সম্ভবত। তার মানে একটু সংশয় আমাদের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। সম্ভবত কেন? তিনি হলফ করে কেন বললেন না যে এই রোজা রাখলেই তুমি মুত্তাকি হয়ে যাবে, তাকওয়াবান হয়ে যাবে? এই প্রশ্নের উত্তর মুফাসসিরিনে কেরাম, আইম্মায়ে মুজতাহিদিন খুঁজেছেন। তারা যে বিষয়টি লক্ষ্য করে দেখেছেন, আমরা ইতিহাস ঘাটলে দেখতে পাই আল্লাহর রাসূলের মাক্কি জীবনে 13 বছর এবং মাদানী জীবনে 10 বছর, এই হচ্ছে তার নবুয়তি জিন্দেগি। আল্লাহর রাসূল যখন মাক্কি জীবনের 13টি বছর অতিক্রম করলেন, তখন কিন্তু রোজা আমাদের উপর ফরজ করা হয় নাই। হয়েছে কি? কেন হলো না? এটি একটি বড় প্রশ্ন যে মাক্কি জীবনে আল্লাহ কেন উম্মতের উপর রোজাকে ফরজ করলেন না, আর তাকওয়ার বৈশিষ্ট্য অর্জন করার জন্য সুযোগটি আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিলেন না? কেন মাদানী জীবনে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় হিজরিতে রোজাকে আমাদের জন্য ফরজ করেছেন? এটি আপনাদের ভিতরে প্রশ্ন আসে না? আসার তো কথা। কারণ ইসলাম নবুয়ত পাওয়ার সাথে সাথেই তো এরকম একটি ইবাদত আল্লাহর দেওয়ার, কৃপণতা করার কথা না? বান্দাকে দেওয়ার ক্ষেত্রে কৃপণতা করার কথা, কিন্তু দিলেন না কেন? তিনি হিজরতের পরে দিলেন কেন? সম্মানিত প্রিয় ভাইরা, এই প্রশ্নের উত্তর যদি আমরা খুঁজে পাই, তাহলে এ থেকে আমরা লাভবান হতে পারব। এটির উত্তরে যেটি এসেছে যে মাক্কি জীবন হচ্ছে, আমরা যেটি দেখতে পাই, ব্যক্তিগত পর্যায়ে ইসলামের দাওয়াত সম্প্রসারণ করার স্টেজ ছিল। কিন্তু একজন ব্যক্তি প্রকৃত অর্থেই মুত্তাকি হওয়ার জন্য তার আনুষঙ্গিক, তার চারপাশের পরিবেশ তাকওয়ার পরিবেশ থাকতে হয়। তাকওয়া ভিত্তিক সমাজ যতক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠিত না হয়, ততক্ষণ পর্যন্ত বান্দা নিজেকে মুত্তাকি হিসাবে, পরিপূর্ণ মুত্তাকি হিসাবে প্রতিষ্ঠিত করতে পারে না। কিভাবে হলো সেটি? আল্লাহ রাসূল যখন মদিনায় গেলেন, তখন যাওয়ার সাথে সাথে প্রথম হিজরিতেই একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়ে গেল। হয়েছে কিনা? আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন যে রোজার মাধ্যমে তোমরা মুত্তাকি হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের প্রথমেই বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল, এটি এমন একটি কিতাব যার মধ্যে বিন্দুমাত্র সন্দেহ সংশয়ের অবকাশ নেই। এটি মুত্তাকিদের জন্য পথ প্রদর্শনকারী, হেদায়েত। তাহলে এই মুত্তাকিদের কাজ হচ্ছে এই কোরআন দেখে দেখে পথ চলবে, তাই না? এই কোরআন দেখে দেখে মানুষ তার রবকে চিনবে, তার রবের আদেশ এবং নিষেধগুলোকে মেনে চলবে। এই কোরআন যখন দিলেন আল্লাহ রাব্বুল আলামিন, হযরত আদমকেই বলে দিয়েছিলেন তোমাকে পৃথিবীতে চলে যেতে হবে, তুমি যাও পৃথিবীতে। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তোমার যাওয়ার সাথে সাথে আমার পক্ষ থেকে যোগে যোগে তোমার উম্মতের জন্য এবং তোমার জন্য আমার পক্ষ থেকে হেদায়েত যাবে। যদি এই হেদায়েত তোমরা অনুসরণ করো, তাহলে তোমাদের কোনো ভয় এবং আশঙ্কার কারণ থাকবে না। অনুরূপভাবে আমাদের সাথে কোরআন এসেছে আমাদের কাছে, এবং আমাদেরকে একজন রাসূল করিম, সর্বশ্রেষ্ঠ রাসূল দিয়েছেন, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূলকে শিক্ষক হিসেবে দিয়েছেন। আল্লাহ রাসূল নিজেকে বলেছেন, বুইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক হিসেবে এসেছি। তাহলে একদিকে আমার কাছে শ্রেষ্ঠ কিতাব এসেছে, আরেকদিকে শ্রেষ্ঠ রাসূল এসেছে। এর মাধ্যমে আল্লাহ বললেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা।
যে আমি দিন হিসাবে ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। একদিকে শ্রেষ্ঠ কিতাব আর একদিকে শ্রেষ্ঠ রাসূল, এর সমন্বয়ে আল্লাহ দিনকে পরিপূর্ণ হিসাবে এই শেষ উম্মতের জন্য প্রেজেন্ট করলেন, উপহার হিসেবে দিলেন। এটি দেওয়ার পরে আল্লাহ এই পবিত্র কোরআনে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। তোমরা শ্রেষ্ঠ কিতাব পেয়েছো, শ্রেষ্ঠ রাসূল পেয়েছো, শ্রেষ্ঠ বিজয়ী দিন দিয়েছি। এবার তোমাদের কাজ হচ্ছে তোমরা পরিপূর্ণভাবে এই দ্বীনের ভিতরে প্রবেশ করো। এটি কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। এই যে পরিপূর্ণভাবে বলছে দ্বীনের ভিতরে প্রবেশ করো, এটি আমার পয়েন্ট, যে মুত্তাকি হওয়ার জন্য আমাকে গোপনেও তাকে ভয় করতে হবে, প্রকাশ্যেও তাকে ভয় করতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, খাশিয়াতুল্লাহ ফিস সিররি ওয়াল আলানিয়া, ভয় হইতে হবে গোপন এবং প্রকাশ্যে উভয় অবস্থায়। কিন্তু আজকে আল্লাহর যে নির্দেশ যে দ্বীনের ভিতরে পরিপূর্ণভাবে তোমরা প্রবেশ করো এবং তোমার রবকে তুমি প্রকাশ্য এবং গোপনে ভয় করে পথ চলো, আমি যদি আমার বুকের দিকে হাত নিয়ে জিজ্ঞেস করি আমি কি পারছি? আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমার ব্যক্তিগত জীবন, আমার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবন, আমার রাষ্ট্রীয় জীবন তথা সারা বিশ্বের যে পরিবেশ, সমগ্র জায়গায় আল্লাহকে কি সমানভাবে সব ক্ষেত্রে ভয় করে আমরা আল্লাহর বিধান মেনে চলতে পারছি? পারছি কি প্রিয় ভাইয়েরা? আমি যখন নামাজে আসি তখন আমি মুত্তাকি থাকি, আল্লাহকে ভয় করে সিজদা দেই। কিন্তু যখন আমি নামাজ থেকে বের হয়ে ব্যবসার মধ্যে যাই তখন আল্লাহ বলেছেন, আহাল্লাহুল বাই'উ ওয়া হাররামার রিবা, তোমার জন্য ব্যবসাকে হালাল করা হলো আর সুদকে করা হলো হারাম। আমি চাইতো হালাল করতে, নামাজ পড়ে গেলাম, মুত্তাকি হয়ে গেলাম, কিন্তু আমার দোকানে গিয়ে যখন আমার টাকার প্রয়োজন হয়, ব্যাংকে যাই, বাড়ি করতে গিয়ে ব্যাংকে যেতে হয়, সেই জায়গায় গিয়ে আমি দেখি সুদী অর্থনীতি ছাড়া আমার চলে না। ঠিক কিনা? তাহলে আমি মসজিদে মুত্তাকি থাকতে পারছি, কিন্তু ব্যাংকে গিয়ে আমি আর মুত্তাকি থাকতে পারছি। আমি রোজার মাস এসেছে, রোজা পালনের মধ্য দিয়ে আমি মুত্তাকি থাকতে পারছি, আমি গোপনেও খাই না, প্রকাশ্যেও খাই না। কিন্তু আমি যখন কোনো কারণে বিপদে পড়ে যাই, হেসেল হয়, ঝগড়াঝাটি হয়, মারামারি হয়ে যায়, কোনো কারণে বিচারালয়ে যাই, সেই বিচার কার বিচার দিয়ে চলে বলেন তো? মানব রচিত বিচার দিয়ে চলে কিনা? কিন্তু আল্লাহ বলেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আমার দেওয়া বিধানের আলোকে বিচার কার্য ফায়সালা করে না তারা হচ্ছে কাফের। যেই জজ সাহেব চেয়ারে বসে বিচার করছেন, তিনি ব্যক্তিগত জীবনে যখন নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, তিনি আল্লাহকে ভয় করে চলেন, এই কাজগুলো করেন। কিন্তু চেয়ারে বসে যখন মানুষের তৈরি আইন দিয়ে বিচার করে বিচারের রায় দেন, তখন সেই আরশে আজিমে যে রব রয়েছে, সেই রবের শ্রেষ্ঠত্বকে তিনি প্রমাণ করতে পারেন না, তার ভয় আর তার ভিতরে ক্রিয়াশীল থাকে না, তিনি পারেন না। পারেন কি? তাহলে এই বিচারক ব্যক্তিগত জীবনে আল্লাহকে ভয় করে পথ চলছেন, কিন্তু তার চেয়ারে বসে আল্লাহর ভয়ে, আল্লাহর বিধান দিয়ে তার রায় কার্যকর করতে সম্পূর্ণটাই ব্যর্থ হয়ে যাচ্ছে। ঠিক কিনা প্রিয় ভাইয়েরা? আপনারা তা দিব। আপনি আমি যখন হজ করতে যাই তখন ঠিক আল্লাহকে ভয় করে তার ফরজ হুকুম পালন করার উদ্দেশ্যে যাই, কিন্তু আমি যখন আবার বাড়িতে ফিরে আসি, আমার সন্তানকে যখন আমার শিক্ষা প্রতিষ্ঠানে, আমার দেশের কলেজ ইউনিভার্সিটিতে পাঠাই, তখন সেই জায়গায় আল্লাহ যেই শিক্ষা ব্যবস্থা আপনার আমার জন্য তৈরি করে পাঠিয়েছেন, বলেছেন, তালাবাল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত, যে তোমাদের উপর প্রত্যেক মুসলমান নরনারীর উপর দ্বীনে ইলম শিক্ষা করাটা ফরজ করা হলো। আমার সন্তান আর সেই কলেজ ইউনিভার্সিটিতে গিয়ে সেই শিক্ষা ব্যবস্থা পায় কি? তাহলে আমি তো হজ করতে গিয়ে আল্লাহকে ভয় করেছি,
শিক্ষা ব্যবস্থায় আমার সন্তানকে দেওয়ার ক্ষেত্রে আমি ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আল্লাহকে ভয় করে আমার পথ চালাতে পারছি। কিন্তু আল্লাহ যে বলেছেন উদখুলু ফিস-সিলমি কাফা, তোমাকে পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করতে হবে। এই প্রশ্নের সমাধান কোত্থেকে আসবে? আমরা যদি মুত্তাকি হতে চাই, মুত্তাকি হয়ে জান্নাতে যেতে চাই, তাহলে আমাদের মসজিদে যেমন মুত্তাকি থাকবো আমরা, আমাদের ব্যবসা বাণিজ্যে অর্থনীতিতেও আমরা মুত্তাকি থাকতে হবে। আমরা রোজার মাসে মুত্তাকি থাকবো, আমাদেরকে বিচারালয়ে গিয়েও মুত্তাকি থাকতে হবে। আমরা হজে গিয়ে মুত্তাকি থাকবো। আমার শিক্ষা ব্যবস্থায় আমার সন্তানেরা, কলিজার টুকরারা যারা পড়াশোনা করছে, তাদেরকেও মুত্তাকি বানানোর শিক্ষা ব্যবস্থায় প্রবেশ করাতে হবে। যদি পারি তাহলেই মুসলমান হিসাবে, ইমানদার হিসাবে পরিপূর্ণ মুত্তাকি হওয়ার সুযোগ আমরা পেয়ে যাব। পারবো কিনা ইনশাআল্লাহ? সেই কাজটি করার জন্য সবচেয়ে বড় প্রশ্নের যে সমাধান, সেটি হচ্ছে ইসলামী খেলাফত। খেলাফত কায়েম না হওয়া পর্যন্ত আপনি আপনার অর্থ ব্যবস্থাকে সুদ থেকে বের করে আনতে পারবেন। খেলাফত কায়েম না হওয়া পর্যন্ত আপনার অর্থনীতিকে কখনোই ইসলামী অর্থনীতিতে রূপান্তরিত করতে পারবেন না। আপনার বিচার ব্যবস্থাকে কোরআনী বিচার ব্যবস্থার আদলে পরিশীলিত করে আপনি পরিবর্তন করতে পারবেন না। সুতরাং এই খেলাফতের দায়িত্ব দিয়েই তো আপনাকে সৃষ্টি করা হয়েছিল। আল্লাহ বলেছিলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি যে পৃথিবীতে এই বান্দাদেরকে পাঠাচ্ছি তাদেরকে খেলাফতের দায়িত্ব দিয়ে আমি পাঠাচ্ছি। অথচ সেই খেলাফত অনুপস্থিত, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা আমাদের কাছে অনুপস্থিত না প্রিয় ভাইয়েরা? এই একটি প্রশ্নের সমাধান যদি হয়ে যায়, এই রোজার পরিপূর্ণ যেই উপাদান, যেই ফলাফল, সেটি আমরা গ্রহণ করতে আর কোনো বাধা থাকে না। আজকে বড় প্রয়োজন এই জমিন আল্লাহর, হুকুম থাকবে আল্লাহর, এটি সবচেয়ে বড় প্রয়োজন। জমিন আল্লাহর, সংসদে আইন থাকবে কার? আল্লাহ। জমিন আল্লাহর, বিচারালয়ে কোন আইন দিয়ে চলবে? আল্লাহর আইন দিয়ে চলবে। তাহলেই আমরা যারা মুসলমান, আমরা এই জায়গায় এসে যে স্বপ্ন দেখছি যে আমরা এই দুনিয়ার সফর শেষ করে আল্লাহর কাছে গিয়ে জান্নাতে, প্রত্যাশা জান্নাতে চলে যাব, সেই স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব হবে। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আজকে আপনাদের নিয়মিত খতিব সাহেব আসেননি, তিনি উমরা করতে গিয়েছেন শুনলাম। সেই সুযোগে আপনাদের কাছে এসেছি দু চারটি কথা বলার জন্য। এসেছি এই জন্য যে আল্লাহ বলেছেন আমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, তার কথার চেয়ে আর কার কথা উত্তম হতে পারে যারা আল্লাহর রাস্তায় মানুষকে আহ্বান করে। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং সে বলে যে আমি মুসলমানদের মধ্যে গণ্য। এই কথা বলাটা অনেক কঠিন ভাই, বলাটা কঠিন। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, যারা শক্ত মজবুত ভাবে এই কথা বলতে পারে তাদের উপর আল্লাহর রহমতের ফেরেশতা নাজিল হয়। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা, সেই সুযোগ নিয়ে আপনাদের কাছে কিছু হক কথা বলার জন্য এসেছি। রমজান এসেছে, রমজান চলে যাবে, আবার রমজান আসবে, কিন্তু আমরা থাকবো কিনা এর কোনো গ্যারান্টি নাই। আল্লাহ রাসূল বলেছেন রমজান পেলাম অথচ গুনাহ ক্ষমা করাতে পারলাম না, এর চেয়ে হতভাগা আর নাই, এর চেয়ে হতভাগা আর নাই। এই রমজান কেন মর্যাদায় অভিষিক্ত হলো? কোরআনের মর্যাদায়। আল্লাহ বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে এই কোরআনকে রমজান মাসেই নাজিল করা হয়েছে। হুদাল লিন-নাস, এটি মানুষকে পথ দেখায়। ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা, এটি হচ্ছে হেদায়েতের সুস্পষ্ট বাণী। ওয়াল ফুরকান, এটি সত্য এবং মিথ্যাকে পার্থক্য করে দেয়। এই যে সত্য এবং মিথ্যাকে পার্থক্য করে দেয় কোরআন, এই পার্থক্য যখন আমাদের কাছে সুনিপুণভাবে প্রতিষ্ঠিত হয়ে যায়, আমাদেরকে সত্যের পক্ষেই অবস্থান করতে হবে, মিথ্যার বিপক্ষে আমাদেরকে অবস্থান করতে হবে। যে কোরআন রমজান মাসে নাজিল হওয়ার কারণে রমজানের মর্যাদা এত বাড়িয়ে দিয়েছে,
সেই কোরআন যেহেতু সত্য এবং মিথ্যার পার্থক্যকারী, সেই মিথ্যাকে বর্জন করে সত্যের পক্ষে আমাদেরকে অবস্থান করতে হবে। এটি আল্লাহ এবং আল্লাহর রাসূলের ফরমান এবং তার নির্দেশ। এই রমজানের মাধ্যমে আমাদের এই শিক্ষা গ্রহণ করতে হবে। প্রিয় ভাইয়েরা, পারবো না ইনশাআল্লাহ আমরা? সম্মানিত প্রিয় ভাইয়েরা, যদি পারি তাহলে এই রমজান আমাদের জন্য শাফাআতকারী হয়ে যাবে। এই রমজান আমাদেরকে শাফাআত করবে, অথচ সেই কিয়ামতের দিন শাফাআতকারী কেউ থাকবে না আমাদের জন্য। আল্লাহ বলেছেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, ভয় করো তোমরা ওই দিনটার কথা স্মরণ করে যেদিন কেউ কোনো উপকারে তোমাদের আসবে না। ওয়ালা ইউকবালু শাফাআতাম, কারো কাছ থেকে কোনো শাফাআত গ্রহণ করা হবে না। ওয়ালা ইউখাযু মিনহা আদলুন, এবং ন্যায় অন্যায়ের বিবেচনা বোধকেও গণনায় আনা হবে না। ওয়ালাকুম ইউনসারুন, সেদিন তোমরা কোনো সাহায্যকারী পাবা না। সেই কঠিন সময়ের দিন আমরা যদি ঈমান এবং ইহতিসাবের সাথে মুত্তাকি, পরিপূর্ণ মুত্তাকি হওয়ার মানসিকতা নিয়ে এই রমজানকে ধারণ করতে পারি, সেদিন রমজান আমাদের জন্য শাফাআতকারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, আসিয়াম ওয়াল কোরআন ইয়াশফাআন লিল আবদি। সিয়াম এবং কোরআন, খেয়াল করে দেখেন, যে কোরআনের জন্য সিয়াম মর্যাদাবান হয়েছে, যে সিয়ামের কারণে আমরা মুত্তাকি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, সেই কোরআন এবং সিয়াম ইয়াশফাআন লিল আবদি, সেদিন কিয়ামতের দিন বান্দার জন্য শাফাআত করবে। সুবহানাল্লাহ। ইয়াকুলু সিয়াম, সেদিন সিয়াম দাঁড়িয়ে বলবে আল্লাহর সামনে, রব্বি ইন্নী মানা'তুহু আত-তা'আমা ওয়াশ-শারাবা বিন-নাহার, হে আমার রব, আমার জন্য এই বান্দা সারাদিন উপবাস থেকেছে, খাবার পানীয় থেকে নিজেকে বঞ্চিত রেখেছে। ফাশফি'নি ফীহি, তুমি এর ব্যাপারে আমার শাফায়াতকে গ্রহণ করে নাও। সুবহানাল্লাহ। ওয়া ইয়াকুলুল কোরআন, সেদিন কোরআন তার রবের সামনে দাঁড়িয়ে বলবে, রব্বি ইন্নী মানা'তুহু আন-নাওমা বিন-নাহার বিল-লাইল, হে আমার রব, এই বান্দা, এই গোলাম, আমি কোরআন পড়তে পড়তে সারা রাত কিয়ামুল লাইল করতে করতে কাটিয়ে দিয়েছে, ঘুমায় নাই। সে রাত্রির বেলায় ঘুমায় নাই, না ঘুমিয়ে সে কোরআন পড়েছে, কিয়ামুল লাইল করেছে, তাহাজ্জুদ গুজার করেছে। ফাশফি'নি ফীহি, এই ব্যাপারে তুমি আমার শাফাআত এই বান্দার জন্য কবুল করে নাও। সুবহানাল্লাহ। আল্লাহ তখন বলবেন, ফায়ুশাফাআন, যাও, তোমাদের দুঃসত্তারই দুইজনেরই শাফাআতকে আমি গ্রহণ করে নিলাম। সুবহানাল্লাহ। তাহলে যেই কোরআন, যেই সিয়াম আমার আপনার জন্য শাফাআতকারী হয়ে যাবে, সেই কোরআনকে কত মূল্য দেওয়া দরকার আমাদের, সেই কোরআনের নির্দেশ কতটা মেনে চলা দরকার। আমি সতর্ক করে আপনাদেরকে বলতে চাই, প্রিয় ভাইয়েরা, এই কোরআন যখন আমাদের কাছে আবেদন রাখে, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমার রব যখন এমন পরিপূর্ণ একটি শ্রেষ্ঠ জীবন বিধান দিয়েছেন, সেই জীবন বিধানকে তোমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, ব্যক্তিগত জীবন থেকে পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় জীবন পর্যন্ত গ্রহণ করে নাও, পরিপূর্ণভাবে গ্রহণ করে নাও। সেটি আমাদের করা দরকার কিনা প্রিয় ভাইয়েরা? যদি না করি, শুধুমাত্র যদি আমরা নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোর মাধ্যমেই আমরা মনে করি যে ইসলাম পালন করা হয়ে গেল, আর অর্থনীতিতে ইসলাম আসা দরকার, আমাদের ব্যাংকে ইসলাম আসা দরকার, শিক্ষা ব্যবস্থায় ইসলামী শিক্ষা আসা দরকার, রাষ্ট্র ব্যবস্থায়, বিচার ব্যবস্থায় ইসলাম আসা দরকার, এটি যদি আমরা প্রয়োজন মনে না করি, তাহলে কোরআনের অধিকাংশকেই বাদ দিয়ে দেওয়া হলো, আর সামান্য কিছুকেই গ্রহণ করে নিলাম ব্যক্তিগত জীবনে। এর মানে হচ্ছে ইসলামকে পরিপূর্ণভাবে আমরা গ্রহণ করতে পারলাম না বা চাইলাম না। যদি না চাই, তাহলে আমাদের অবস্থা কি হবে? আমরা কি আমাদের কাঙ্ক্ষিত যে স্বপ্ন আমরা বর্ণন করে চলেছি যে মৃত্যুর পরে আমরা জান্নাতে যাব, যেতে পারবো কি? কোরআন কি বলে আসুন দেখি। কোরআন বলছে, আফাতুমিনুনা বিবা'দিল কিতাব ওয়া তাকফুরুনা বিবা'দ,
এই যে কোরআন তোমাকে দেওয়া হয়েছে তোমার রবের পক্ষ থেকে, সেই কোরআন আপনাকে বলছে যদি তোমরা এই কোরআনের কিছু অংশ মেনে চলো আর বাকিটা ছেড়ে দাও, ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, তাহলে দুনিয়ার জীবনে তোমরা লাঞ্ছিত হবা, অপমানিত হবা, নির্যাতিত হবা, নিষ্পেষিত হবা। আমরা চাই এরকম নির্যাতন, নিষ্পেষণ? কোরআন আমাদের কাছে আছে, সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, সর্বশ্রেষ্ঠের রাসূলের রেখে যাওয়া আমানত রয়েছে, কিন্তু সারা পৃথিবীর মুসলমানদের অবস্থার দিকে তাকিয়ে দেখুন একটিবার। ফিলিস্তিনের দিকে তাকান, উইগর মুসলমানদের দিকে তাকান, ইভেন আমাদের দেশে রোহিঙ্গা মুসলমানদের দিকে তাকান। আপনি বাংলাদেশের মুসলমানদের দিকে তাকান না। 18 কোটি মানুষের 99% মুসলমান আমরা। এই দেশেই দেখেন না আমরা মুসলমানরা কতটা নির্যাতিত ছিলাম, কতটা আমরা কোন ঠাসা ছিলাম কিনা। আমি ইদানিং দেখছি তরুণ যুবকেরা অনেক বেশি নামাজের ভিতরে আগ্রহী হচ্ছে, যেটা ইতিপূর্বে কয়েকদিন আগেও আমরা দেখি নাই। তরুণেরা দাড়ি রাখতে ভয় পেত, তরুণেরা নামাজ পড়তে ভয় পেত, কি যেন কি হয়ে যায়, কোন সন্দেহে আমাকে আবার গুম করে ফেলা হয়, আমাকে টার্গেট করা হয়, এরকম আশঙ্কা ছিল কিনা? সম্মানিত প্রিয় ভাইরা, তাহলে বোঝা যাচ্ছে, আমি এদিকে যাব না, বোঝা যাচ্ছে কোরআন আমরা যেহেতু পরিপূর্ণ সমাজের এই জমিনে বাস্তবায়িত না, সেহেতু আমরা নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত হয়ে আমাদের জীবনকাল অতিবাহিত করছি। আমরা স্বস্তি পাই না। আমাদের কাছে আল্লাহর দেওয়া অজস্র সম্পদ আছে, তারপরেও আমরা স্বস্তিতে, শান্তিতে আমাদের জীবন অতিবাহিত করতে পারছি না। ধরলাম পৃথিবীতে আমরা এইভাবে চললাম, মৃত্যুর পরে যদি আমরা তারপরেও জান্নাত পেয়ে যেতাম, তারপরেও তো আফসোস থাকতো না। এই কোরআনের কিছু মেনে আর বাকিটা ছেড়ে দিয়ে যদি তা পারতাম, আফসোস করতাম না। কিন্তু এই আয়াতে আল্লাহ বলছেন, ওয়া ইয়াউমাল কিয়ামা ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, এই কোরআনের, এই ইসলামের বিধান কিছু মানা আর কিছু না মানার কারণে সেদিন কিয়ামতের দিন আমাকে আপনাকে টেনে হিচড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এ থেকে উত্তরণের পথ কি? প্রশ্ন জাগে না আপনাদের মনে? রাস্তা তো দেখি না, শয়তান সামনে থেকে, পিছন থেকে, ডান থেকে, বাম থেকে আক্রমণ করছে। আল্লাহ আমাদেরকে সবকিছু দেওয়ার পরও আমরা পুরাটা মেনে চলতে পারছি না, বাধ্য হয়ে আমরা ছেড়ে দিতে হচ্ছে। তাহলে তারপরে আবার বলতেছেন আল্লাহ, দুনিয়াতে লাঞ্ছিত হব, অপমানিত হব, এরপরে আখিরাতে গিয়ে জাহান্নামে যাব। কিন্তু আমরা তো জাহান্নামে যেতে চাই না। আল্লাহ তো চান না এই বান্দারা জাহান্নামে যাক। আল্লাহ চান ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আপনার রব ডাক দিয়ে বলতেছেন আপনাদেরকে যে তোমরা দৌড়াও না তোমাদের রবের ক্ষমার দিকে এবং সেই জান্নাতের দিকে, যে জান্নাত আকাশ এবং জমিন পর্যন্ত বিস্তৃত, যেটি মুত্তাকিদের জন্যই তৈরি করে রাখা হয়েছে। তাহলে সেই মুত্তাকি তো আমরা হতে চাই, কিন্তু আমাদের পরিবেশ আমাদেরকে অ্যালাউ করে না মুত্তাকি হওয়ার জন্য। তাহলে আমরা ফারা বাঁশের চিপায় পড়ে গেছি, কোন দিকে যাব? এই প্রশ্ন আমাদের মধ্যে দোলাচল করে, আমরা সমাধান খুঁজে পাই না। সমাধান খুব সহজ একটা সমাধান রয়েছে, যেই সমাধান আল্লাহর রাসূল করেছেন। সেটি হচ্ছে, জমিন হচ্ছে আল্লাহর, খেলাফত থাকবে কার? খেলাফত যদি আল্লাহর হয়ে যায়, এদেশের শিক্ষা ব্যবস্থা ইসলামী শিক্ষা ব্যবস্থা হয়ে যাবে। খেলাফত যদি আল্লাহর হয়ে যায়, এদেশের আইনি বিচার ব্যবস্থাও কোরআনের বিচার ব্যবস্থার মধ্য দিয়ে চলে আসবে। খেলাফত যদি আল্লাহর হয়ে যায়, তাহলে এদেশের অর্থনৈতিক ব্যবস্থাও কোরআনের অর্থনীতি দিয়ে পরিবর্তিত হয়ে যাবে। তাহলে আমরা ব্যক্তিগত জীবনে ইসলাম মানতে পারবো, পাশাপাশি আমাদের ব্যক্তিগত জীবনের বাইরে যখন আমরা সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনের যে কোনো জায়গায় আমরা যাব, প্রত্যেকটা জায়গায় আমরা আল্লাহর বিধান মানার সুযোগ পাবো, অথবা আমি বাধ্য হই আল্লাহর বিধানের অনুগত থাকতে আমি বাধ্য হব ইনশাআল্লাহ। সেই জন্য সর্বপ্রথম পদ্ধতিটা হচ্ছে আল্লাহর রাসূলের পদ্ধতি, যেই পদ্ধতির কারণে আল্লাহর রাসূল মক্কা থেকে মদিনায় চলে গিয়েছেন। মদিনায় যাওয়ার সাথে সাথে একটি ইসলামিক স্টেট কায়েম হয়েছে না প্রিয় ভাইরা? এই ইসলামিক স্টেট যখন কায়েম হয়ে গেল, তাকওয়া ভিত্তিক একটি সমাজ পরিবেশ তৈরি হয়ে গেল,
তখনই আল্লাহ রাব্বুল আলামিন তার পরের বছর এই রোজাকে উম্মতের উপর ফরজ করে দিল। কারণ আল্লাহ যখন এই বিধানকে ফরজ করেন, আল্লাহর এই ক্রাইটেরিয়া যে বান্দাকে আগে পরিবেশ সৃষ্টি করে দিতে হবে, তারপরেই আমি তার উপরে বিধান প্রতিষ্ঠিত করব। আপনি দেখবেন ইসলামিক স্টেট কায়েম হওয়ার আগে কোন লেজিসলেটিভ আইন, জুডিশিয়ারি আইন কোরআনের ভিতরে দেওয়া হয় নাই। মদিনাতে যাওয়ার পরে যখন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হলো, তখন যাকাতের বিধান এসেছে, অর্থনীতির বিধান এসেছে, সাওমের বিধান এসেছে, রাষ্ট্র ব্যবস্থার বিচার ব্যবস্থার বিধান এসেছে। তাই বলা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন যখন স্টেট কায়েম হয়ে গেল, ইসলামিক স্টেট, তারপরেই রোজাকে দিলেন যে এই সময়ে যদি আমি রোজাকে বান্দার জন্য ফরজ করে দেই, তাহলে বান্দা তার ব্যক্তিগত জীবনেও তাকওয়া অর্জনের পরিবেশ পাবে এবং রাষ্ট্রীয় জীবনে তাকওয়া অবলম্বনের পরিবেশ সে পাবে। তখনই আমি তার কাছে আর্গুমেন্ট করতে পারবো যে তুমি এই রোজা রাখার মাধ্যমে মুত্তাকি হয়ে যাও। সেই ক্ষেত্রে তোমরা যদি গাফলতি করো, তাহলে সম্ভবত তোমরা হতে পারবে অথবা না হতে পারবে, অথবা তোমরা হতে পারবে না। এই সম্ভাবনাটুকু রেখে দিয়েছেন আমাদের জন্য। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আমরা আমাদের এই জায়গায় দাঁড়িয়ে এই প্রশ্নের সমাধান আমাদেরকে করতে হবে। সময় আমাদের কাছে খুব বেশি নেই। এই যে রোজা আমাদের কাছে এসেছে, এই রোজাকে আমাদের জীবনে অর্থবহ করতে হলে আমাদের সর্বপ্রথম আমাদের রবকে তার শ্রেষ্ঠত্বের জায়গায় রেখে আমাদের তার স্বীকৃতি দিতে হবে। আল্লাহর রাসূলকে যেই রব উদ্দেশ্য করে বলেছিলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাথির, হে কম্বল আবৃতকারী, কম দাঁড়াও, ফাআনযির, মানুষকে সতর্ক করো, ওয়া রাব্বাকা ফাকাব্বির, এবং তোমার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করো। এবং আল্লাহ নবী রাসূলদেরকে যে উদ্দেশ্যে এই পৃথিবীতে পাঠিয়েছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, যে আমি সমস্ত নবী রাসূলদেরকে এই পৃথিবীতে পাঠানোর একমাত্র একটাই উদ্দেশ্য হচ্ছে পৃথিবীতে মানব রচিত যত মতবাদ রয়েছে, মানুষের তৈরি যত আইন দিয়ে পৃথিবী পরিচালিত হচ্ছে, তার মোকাবেলায় দ্বীনুল ইসলামকে শ্রেষ্ঠ এবং বিজয়ী আদর্শ হিসেবে তারা প্রতিষ্ঠিত করবে। এই জন্যই আল্লাহর রাসূলকে মক্কা থেকে মদিনায় নিয়ে গেছেন, একটি ইসলামী রাষ্ট্র কায়েম করিয়েছেন তার মাধ্যমে। এবং মদিনার সমগ্র নাগরিকরা যখন ইসলামের ছায়াতলে আশ্রয় নিল, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে যখন ইসলামী রাষ্ট্রের ছায়াতলে এসে নাগরিকের মর্যাদায় সিক্ত হলো, তখন থেকে ইসলামের প্রচার এবং প্রসার সমৃদ্ধি শুরু হয়ে যায়। আপনারা জানেন, এর ধারাবাহিকতায় খোলাফায়ে রাশিদিনের যুগে প্রায় অর্ধ পৃথিবী ইসলাম দ্বারা শাসিত হয়েছে। যেদিন থেকে আমরা আল্লাহর এই বিধানের পরিপূর্ণ আহ্বানের ডাক থেকে নিজেদেরকে সরিয়ে নিলাম, সেই দিন থেকে মুসলমানরা খেলাফতের দায়িত্ব থেকে পিছিয়ে পড়লো, সরে পড়লো। আর খেলাফতের দায়িত্ব থেকে যখন মুসলমানরা নিজেদেরকে গুটায়ে ফেললো, তখন পৃথিবীতে আবার মানব রচিত মতবাদ দিয়ে পৃথিবী পরিচালিত হচ্ছে। সেই আল্লাহর দেওয়া এই জমিনে আল্লাহর পক্ষ থেকে দেওয়া এই খলিফারা ভিক্ষুকের জাতিতে পরিণত হয়ে গেল, নির্যাতিত জাতিতে পরিণত হয়ে গেল। সুতরাং আসুন না এই রমজান মাসে আমরা আল্লাহর দেওয়া এই বিধানের আলোকে নিজের জীবনকে পরিবর্তন করে ফেলি। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সুযোগ দিয়েছেন, দীর্ঘ 54 বছর ধরে আমাদের দেশটি স্বাধীন হয়েছে। শহীদরা কি স্বপ্ন নিয়েই না এই বাংলাদেশকে স্বাধীন করে আমাদেরকে দিয়ে গেছেন, কিন্তু 54 বছর পার হয়েছে, আমরা শহীদের সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে পারি নাই। আমরা একটি সমৃদ্ধ, সুখী সমৃদ্ধ দেশ গঠন করতে পারি নাই। অবশেষে 2024-এর 5ই আগস্ট আরো 2000 কলিজার টুকরা তাদের জীবন দিয়ে আমাদের হাতে দেশটা তুলে দিয়ে গেছে। আল্লাহ এই অবস্থায় বলতেছেন, এই যে আমি আমার কলিজার, তোমাদের কলিজার সন্তানদের জীবনের বিনিময়ে আবার তোমাদের কাছে দেশটা তুলে দিয়ে দিলাম। ইনফিরু খিফাফা ওয়া সিকালাও, এই অবস্থায় তোমরা দেশকে, এই জমিনকে কোরআন দিয়ে চাষ করার সিদ্ধান্ত গ্রহণ করে বেরিয়ে যাও। ওয়াজাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, এবং তোমাদের কাছে যা আছে সয় সম্পদ সবকিছু দিয়ে তোমরা এই খেলাফতের রাষ্ট্রকে প্রতিষ্ঠিত করো, একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করো। ইল্লা তানফিরু, যদি তারপরেও তোমরা অলস হয়ে বসে থাকো, ইউআযযিবুকুম আযাবান আলীম, ইতিপূর্বে যে কষ্ট তোমরা পেয়েছো, এই 54 বছরের যে কষ্ট তোমরা ভোগ করেছো, অনুরূপ ভাবে ইউআযযিবুকুম আযাবান আলীম, আবার তোমাদেরকে কঠিন শাস্তির দ্বারা পাকড়াও করা হবে।
কারণ তোমরা মানুষকে, এই দেশের 18 কোটি মানুষের মধ্যে প্রায় 92% মুসলমান ছিল, তাদেরকে তোমরা একটা পতাকার নিচে আনতে পারো নাই, তাদেরকে দিয়ে একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে পারো নাই। সেই জন্য সময়, শ্রম, ঘাম কিছুই তোমরা বিনিয়োগ করো নাই। সুতরাং তোমাদেরকে কঠিন শাস্তির দ্বারা পাকড়াও করা হবে। কে বলেছেন প্রিয় ভাইয়েরা? আল্লাহ বলেছেন। শুধু তাই না, ওয়াস্তাবদিল কওমান গায়রাকুম, তোমরা যদি অলস হয়ে বসে থাকো, একটি ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে যদি তোমাদের শ্রম বিনিয়োগ না করো, অর্থ বিনিয়োগ না করো, চিন্তার প্রয়োগ না ঘটাও, তাহলে তোমাদের চোখের সামনে আরেকটা দলকে আমি ক্ষমতায় এইভাবেই বসায় দিব। লা ইয়াদুররুহু শাইআন, তোমরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ বলতেছেন, আপনার আমার রব বলতেছেন। সম্মানিত প্রিয় ভাইরা, আসুন সতর্ক হই। সম্ভাবনাময় একটি দেশ, এদেশে যেহেতু প্রায় 14-15 কোটি মানুষ আমরা মুসলমান, আমরা যদি ইসলামের পক্ষে সবাই একসাথে বলতে পারি ইয়েস আমরা খেলাফত ইসলামী রাষ্ট্র চাই, তাহলে 1 বছরের মধ্যেই এই খেলাফত প্রতিষ্ঠিত হয়ে যেতে পারে কিনা ভাই? আমরা এটি করতে চাই শুধু আমাদের নাজাতের জন্য। আমরা এই পৃথিবীতে নিজেদের সমৃদ্ধির জন্য নয়, নিজেদের স্বার্থের জন্য নয়। আমরা সমগ্র মুসলমানরা শুধু আল্লাহর কাছে গিয়ে জান্নাতে একটু জায়গা করে নিতে চাই। কারণ এই আমল যদি ভালো না হয় আমাদের, তাহলে সেদিন আল্লাহ আমাদের এই আমল নামা যদি ডান হাতে না দিয়ে বাম হাতে দেন, তাহলে অবস্থা খুব খারাপ হয়ে যাবে, খুব খারাপ হয়ে যাবে। সেদিন এমন খারাপ হবে, আমি আপনি বলবো, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হে আল্লাহ আমি যদি এখন মাটি হয়ে যেতে পারতাম, কিন্তু পারবো না। ওয়াসলা সাঈরা, আমাকে আমল খারাপ করার জন্য জাহান্নামে নিক্ষেপ করা হবে। সম্মানিত প্রিয় ভাইরা, দুনিয়ার সফর খুব সংক্ষিপ্ত সফর। সতর্ক হয়ে আমরা শুধু সিদ্ধান্ত গ্রহণ করি, আমার রব যেই উদ্দেশ্যে এখানে পাঠিয়েছেন, আমি সেই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য তার পক্ষ থেকে গোলাম, তার পক্ষ থেকে তার প্রেরিত দাস, তার খেলাফতের দায়িত্ব পালন করব। দুনিয়ার জীবন খুব সংক্ষিপ্ত জীবন। আমার পূর্বপুরুষ চলে গেছেন, আমার বাপদাদা চলে গেছেন, আমিও চলে যাব। কখন চলে যাব সেই গ্যারান্টি আমি দিতে পারি না। সুতরাং দুনিয়ার জন্য বেশি ব্যস্ত না হয়ে এই অল্প দিনের সফরকে সাজিয়ে গুছিয়ে আল্লাহর রঙে রঙিন করে আমরা যদি এই পৃথিবী থেকে চলে যেতে পারি, তাহলে এই সিয়াম, এই রমজান আমাদের জীবনে সার্থক হবে, সফল হবে। আমরা মুত্তাকি জীবন যাপনের মধ্য দিয়ে আমরা আমাদের রবের কাছে পৌঁছাতে পারবো। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই তৌফিক কামনা করেই আজকের এই জুমার আলোচনা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।